তো আমরাই দখল করে নিলাম। আব্দুলের দোকানের দিকে তো কুকুরও যাচ্ছে না। আমি যা বলি তাই হয়। আজ ওর কান্নার দিন। হঠাৎ মেলার ভিড়ের মধ্যে সে ফুড ব্লগার হাসান আসে। আরে, আব্দুল চাচা যে, আপনি এখানে? আমি তো আপনার কথাই ভাবছিলাম। আপনার সোনার ফুচকা খাওয়ার জন্য আবার চলে এলাম। আসুন বাবা, কিন্তু আমার ফুচকা সেই স্বাদ আর নেই। কেন চাচা, কি হয়েছে? আব্দুল তাকে সব খুলে বলে। কি? এত বড় অন্যায়! দাঁড়ান, আমি আর একটা ভিত করছি। হাসান প্রথমে আব্দুলের দোকান থেকে 1 প্লেট ফুচকা নিল, তারপর কালামের দোকানে গেল। ভাই, আমাকে এক প্লেট ফুচকা দিন তো। আপনাদের দোকানের তো খুব নাম ডাক শুনছি। আরে, আপনি তো সেই ব্লগার। আসুন আসুন, আমাদের ফুচকা খেয়ে দেখুন। সারা গ্রামের লোক এখন আমাদের ফুচকার ভক্ত। হাসান কালামের দোকানের একটা ফুচকা মুখে দিল, সাথে সাথে তার মুখটা বিকৃত হয়ে গেল। ওয়াক থু! এটা কি খাইয়েছেন আপনি? এর মধ্যে তো পচা আলুর গন্ধ। আর টকটা তো পুরোটাই কেমিক্যাল দিয়ে বানানো। আপনারা মানুষের জীবন নিয়ে খেলা করছেন। এ কি বলছেন আপনি? সবাই তো খুব প্রশংসা করছে। এরই মধ্যে কালামের দোকানের ফুচকা খেয়ে কয়েকজন বাচ্চা বমি করতে শুরু করলো। মেলায় হইচই পড়ে গেল। আমার ছেলের কি হলো? এই দোকানের ফুচকা খেয়ে তো এমনটা হলো। ধরুন, ওই লোকটা আমাদের বাচ্চাদের বিষ খাওয়াচ্ছিল। আমি আগেই সন্দেহ করেছিলাম। কালাম, তুমি শুধু আব্দুলের ব্যবসায় চুরি করনি, তুমি আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করেছো। আমার কোনো দোষ নেই। মালিক আমাকে যা বলেছে আমি তাই করেছি। উনি বলেছেন আলুর সাথে মিষ্টি কুমড়া মেশাতে আর টকের মধ্যে স্যাকারিন দিতে। আব্দুলের মশলাও আমরাই চুরি করেছিলাম। এই কথা শোনার পর গ্রামের লোকজন ক্ষোভে ফেটে পড়ল। তারা কালামের দোকান ভাঙতে শুরু করলো। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছি। তোমার জায়গা এখন কারাগারে, পুলিশ তোমার শাস্তি দেবে। আব্দুল ভাই, আমরা ভুল করেছি। আমরা চাকচিক্য দেখে তোমার সততাকে ভুলে গিয়েছিলাম। আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ ভাই, সস্তার লোভে পড়ে আমরা তোমার মতো খাঁটি মানুষকে চিনতে পারিনি। আমি বলেছিলাম না চাচা, সততার কোনো বিকল্প হয় না। আপনার ফুচকা আসলেই সোনার ফুচকা, কারণ এর সাথে আপনার সততা মেশানো আছে। আপনারা এসব কি বলছেন? আপনারা তো আমার গ্রামেরই মানুষ, আমার ভাই বোন। আমার কারো ওপর কোনো রাগ নেই। আব্দুল, আজ তুমি প্রমাণ করে দিয়েছো, অসৎ পথে হয়তো ক্ষণিকের জন্য জেতা যায়, কিন্তু শেষ হাসিটা সৎ মানুষই হাসে।